আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পরিপূর্ণতা দান করেছেন। দিনের ভিতরে কোনো কমতি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সর্বশেষ যে আয়াত ওহী করেছিলেন সেটা হচ্ছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সম্মানিত ভাইরা, দিন হচ্ছে পরিপূর্ণ। এই দিনের ভিতরে নতুন করে সংযোজন এবং বিয়োজনের বাড়ানো এবং কমানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী মুহাম্মদ তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। কাজেই আমাদের দেখতে হবে যে কোনো আমল আমরা যদি করতে যাই তাহলে প্রথমে ফলো করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলেছেন কিনা, সেটা করেছেন কিনা, অথবা মনসমর্থন দিয়েছেন কিনা, বা সাহাবা একরামগণ করেছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো, তোমাদের আমলকে বাতিল করো না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে এবং তোমাদের মধ্যে যিনি নেতা তার আনুগত্য করবে। এরপরে যদি এই আনুগত্য করতে গিয়ে কোনো সংশয়, দ্বিমত, মতভেদ, ইখতিলাফ দেখা দেয় তাহলে তোমরা অবশ্যই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসবে। ঠিক এমনইভাবে অন্য হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি। এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। যতদিন এই দুইটা জিনিসকে ধরে থাকবে ততদিন তোমরা বিভ্রান্তিতে পড়বে না, সেটা হলো কোরআন এবং হাদিস। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে তার সফলতা হচ্ছে চূড়ান্ত সফলতা। অন্য এভাবে অনেক আয়াত এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে রাসূলকে অনুসরণের কথা বলেছেন। অর্থাৎ তিনি তার উপরে যে রেসালাত বা নবুয়তির যে ওহী এসেছে সেই ওহীকে ফলো করা বা মানার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমরা সেই বিধানকে মানো বা গ্রহণ করো, ইত্তেবা করো যা তোমাদের রবের পক্ষ থেকে ওহী করা হয়েছে, নাজিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা এই দুয়ের বাহিরে গিয়ে, আল্লাহর ওহীর কোরআনের বাহিরে গিয়ে তোমরা অলি আউলিয়াদেরকে অনুসরণ করবে না। কিন্তু দুঃখজনক বিষয় আমরা বর্তমানে দেখি যে বিভিন্ন ধরনের নতুন আমল উম্মতে মুহাম্মাদের ভিতরে আবিষ্কার হয়েছে। উম্মতে মুহাম্মাদি বিভিন্ন ধরনের, এই উম্মত বিভিন্ন ধরনের নতুন নতুন আমল করে থাকে। তারা লক্ষ্য করে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমল ছিল কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, বলেছেন কিনা এবং সমর্থন দিয়েছেন কিনা, এমনকি সাহাবা একরামগণ করেছেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে অনুসরণ করবে এবং আমার সাহাবাদেরকে অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে পূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে, আনসার এবং মুহাজির, তাদেরকে যারা সততার সাথে অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো তাহলে আমাদেরকে আমল করার ক্ষেত্রে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সাহাবা একরাম করেছেন কিনা। ঠিক এমনইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন যে তোমরা
মাইয়াশ মিনকুম বাদি ফাসাইয়ারা ইখতিলাফান কাসীরা, যে আমার পরে যারা তোমরা বসবাস করবে বা দুনিয়াতে জীবিত থাকবে তারা দেখবে অনেক ইখতিলাফ এবং মতভেদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আযযু আলাইহা বিন নওয়াজিজ, যে তোমরা সেটাকে মজবুত করে ধারণ করবে, এমনকি মাটির দাঁত দিয়ে কামড়িয়ে ধরবে আমার সুন্নাত এবং আমার খোলাফাদের সুন্নতকে। ঠিক এমনইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে উল্লেখ করেন, ইন্না বানী ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাই ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু আলা উম্মতি সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উল্লেখ করেন যে বানী ইসরাঈলরা ৭২ দলে দলভুক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে দলভুক্ত হবে, তার মধ্যে সবাই যাবে জাহান্নামে এক দল ব্যতীত। তো সাহাবা একরামগণ জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর রাসূল তারা কারা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা একরামগণ যে তরিকা, যে পথে, যে মতে, যে পন্থায়, যে তরিকার উপরে, সেইটাই যাবে জান্নাতে। কাজেই সম্মানিত ভাইয়েরা, নতুন কোনো আমল করতে গেলে আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সাহাবা একরামগণ করেছেন কিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিয়েছেন কিনা বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা। অন্য হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক উম্মতেই জান্নাতে যাবে ইল্লা মান আবা। তো সাহাবা একরামগণ বললেন যে, হে নবী, আবা কারা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার ইত্তেবা অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আমার অনুসরণ ইত্তেবা করবে না সে জাহান্নামী। কাজেই সম্মানিত ভাইরা, আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে আমি যে আমল করব সেটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, বলেছেন কিনা। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেন, না বলেন, তাহলে সেটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। আর বেদাতি আমল অবশ্যই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। বেদাতি আমল আল্লাহ গ্রহণ করবেন না এবং সেটা বাতিল। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমলে আমার কোনো নির্দেশ নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল। অন্য হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমলের উদ্ভাবন ঘটালো বা আমার এই শরীয়তের ভিতরে আমল আবিষ্কার করলো অথচ আমার নির্দেশ নেই, সেটা বাতিল। কাজেই সম্মানিত ভাই, আমল করার পরে যদি সে আমল বাতিল হয়ে যায় তাহলে বড় আফসোস এবং দুঃখজনক বিষয়। কাজেই আমল করার পূর্বে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, দেখতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে নবী আপনি খবর দিন, যারা দুনিয়াতে আমল করবে কিন্তু তাদের আমল সব বাতিল হয়ে যাবে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ধারণা করবে যে আমরাই সবচেয়ে উত্তম আমলকারী। আজকে দুঃখজনক বিষয়, এই যে মিলাদ এবং শবে বরাত, মিলাদ এবং শবে বরাত, তারপরে এই যে মৃত্যুবার্ষিকী, এই ধরনের অসংখ্য আমল সমাজে চালু আছে, যে সমস্ত আমলের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ নাই। এই যে ২ দিন আগে বা ৩ দিন আগে চলে গেল মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন, তার জিন্দেগিতে কখনোই তিনি জন্মবার্ষিকী পালন করেন নাই। তিনি মৃত্যুবার্ষিকী পালন করেন নাই, তিনি বিয়ে বার্ষিকী পালন করেন নাই, এই ধরনের বার্ষিকী তিনি পালন করেন নাই। তিনি নবুয়তি লাভ করেছিলেন, নবুয়তি আ আ দিবস পালন করেন নাই। তিনি মক্কা বিজয় করেছেন, মক্কা দিবস পালন করেন নাই। তিনি হিজরত করেছেন, হিজরি দিবস পালন করেন নাই। অর্থাৎ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই সেটা এই উম্মতের জন্য করণীয় নয়। ওটা অবশ্যই বর্জন করতে হবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বা কথা কর্মের বাহিরে আমরা করি সেগুলো বেদাত হবে এবং অবশ্যই সেগুলো কিয়ামতের ময়দানে কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না এবং বেদাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবেন। ওইজন্য বেদাত থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আরেকটা বিষয়, যত আয়াত আছে সব আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, নির্দেশ দিয়েছেন যে রাসূলকে অনুসরণ করো, মুহাম্মদকে নয়। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন থেকে রিসালাত এসেছে, নবুয়তি এসেছে, তখন থেকে আমাদেরকে তাকে ফলো করতে হবে। কিন্তু নবুয়তির আগের জিন্দেগি আমাদের লক্ষণীয় নাই। এখন তিনি কিভাবে জন্মগ্রহণ করেছেন, কিভাবে দুনিয়াতে এসেছেন, এগুলো আমাদের আসলে মূলত পালনীয় নাই। কেননা নবুয়তের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পথের দিশাহীন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনি পথের দিশাহীন ছিলেন, আপনাকে পথের দিশা দেওয়া হয়েছে।
তারপর নবুয়তির আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাহাড়ে গিয়ে ধ্যান করছেন। তো আমাদের তো পাহাড়ে গিয়ে ধ্যান করতে হবে বা নবুয়তের আগে তিনি কিভাবে চলাফেরা করেছেন এগুলো আমাদের লক্ষণীয় নয়। তিনি নবুয়তির পরে যেভাবে জীবনযাপন করেছেন, যা করেছেন, যা বলেছেন, করায় সমর্থন দিয়েছেন সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা এবং অনুসরণ করার তৌফিক দান করেন। কোরআন সুন্নাহ ভিত্তিক আমল যেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। সকল প্রকার বেদাত এবং শিরিক থেকে যেন আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, হেফাজত করেন। জাযাকুমুল্লাহ খাইর। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।